ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের পশুর হাটগুলো। আমরা এখন আছি চট্টগ্রামের সিটি গেট এলাকার বলাকা মাঠে মামা ভাগিনার যে পশুর হাট রয়েছে, সেখানে আমরা দেখেছিলাম যে আসলে সময় যত গড়িয়ে আসছে ক্রেতাদের উপস্থিতিও ঠিক পাল্লা দিয়ে বাড়ছে, এবং যদিও ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছিলাম। তারা বলছেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা দাম বাড়তি। অন্যদিকে আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই গোখাদ্য এবং জ্বালানি তেলের একটি সংকট এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেকটা বাধ্য হয়ে তারা বেশি দাম হাঁকাচ্ছেন। অন্যদিকে সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে এই ধরনের যে দাম বৃদ্ধি পাওয়া সেটি কিন্তু আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আমরা একটু একজন ইজারা, এখানকার যিনি এই পরিচালনা কমিটি রয়েছেন, একজন ইজারাদারের সাথে কথা বলবো। আমরা একটু কথা বলতে চাই, এই যে কেমন কাস্টমার কেমন পাচ্ছেন, ক্রেতারা কেমন আসছে? আলহামদুলিল্লাহ, নতুন মার্কেট হিসেবে ভালোই স্বতঃস্ফূর্ত একটা পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগিনার মাঠ ইউনিস মার্কেট, যেখানে কাস্টমার ওখানে। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। অন্যান্য বছরের তুলনায় প্রায় 10 থেকে 15% দাম বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টা আপনাদেরকে কোনো ধরনের আছে কি? আসলে বর্তমান প্রেক্ষাপট হিসেবে অনেক কিছু দাম বাড়তি, সামথিং একটু বাড়তি হইতেই পারে। এত আহামরি না যে 2 লাখ টাকার গরু 3 লাখ টাকা বা 4 লাখ টাকা এরকম না। 2 লাখ টাকা হয়তো 2,20,000 টাকা বা 10,000 টাকা, 5-10,000 20,000 বাড়তি আছে। এটা হবে, যেহেতু প্রত্যেকটা খাদ্যের দাম বাড়তি ছিল। আর বিশেষ করে বর্তমানে যে তেলের কারণে গাড়ি ভাড়াটা বাড়ছে, তো অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরুগুলো নিয়ে আসতেছে, গাড়ি ভাড়া বাড়ছে। তারপরে আমরা যে বালি আগে কম রেটে ফেলতাম, ওই বালির প্রাইসটাও বাড়ছে। তো সব মিলিয়ে গরু ব্যাপারীদের একটু কস্টিংটা বাড়ছে বিদায় হয়তো পার গরুতে 10,000 5,000, বেশি বড় গরুতে 20,000 একটু বাড়তি আছে। এছাড়া তেমনটা আমার মনে হয় না গরু দাম তেমনটা বৃদ্ধি। আবার অনেকে দেখলাম গরু কিনলো, খুব ভালো গরু কিনলো, যে বাজার হিসেবে অনেক কম প্রাইসে গরু কিনতে পারছে। আসলে এটা হচ্ছে ভাগ্যের একটা ব্যাপার। আসলে তিনি যেমনটি বলছেন, বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি এবং জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের কারণে গরুর যে খরচ, সেই খরচ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আঙ্কেল, দাম কেমন দেখছেন? দাম খুব হাই, অন্যান্য বছরের তুলনায় এবার বাড়তি কি? একটু বাড়তি বেশি, আগের তুলনায় একটু বেশি, যেহেতু আমাদের দেশে এখন তো গরু খাদ্য টাদ্যগুলোর দাম বেশি, যার কারণে ব্যাপারীদের কষ্টের কারণে এরাও দাম বাড়াই বলতেছে, তো হাই রেট। আসলে দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। ক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার 10 থেকে 15% দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে গোখাদ্য এবং জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের কারণে দাম কিছুটা বাড়তি বলছেন এখানকার ক্রেতারা। আমরা আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলবো। দামটা কেমন মনে হচ্ছে? দাম তো এখন মনে করেন দাম বেশি চাচ্ছে, বা পাইকারের দাম মানে কমাইতেছে না। মানে কেন বৃদ্ধি বেশি মনে হচ্ছে? এখনো তো বাজার ওইরকম জমে নাই, তো বাজার হয়তো আরো 2-1 দিন পরে একটু হয়তো কমতে পারে, বা ওরা বুঝছে। আসলে দেখতে পাচ্ছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় প্রায় 15 থেকে 20% দাম বৃদ্ধি পেয়েছে, যেটি আসলে অনেকটাই কিন্তু বৃদ্ধি। এবং আমরা যারা বিক্রেতা রয়েছেন আমরা একটু কথা বলবো একজন ব্যাপারীর সাথে। আসলে দাম কেন বাড়তি? আপনারা অনেকটা বাড়তি দাম হাঁকাচ্ছেন, কেন বাড়তি দাম হাঁকাচ্ছেন? খাবারের দাম বেশি, মানে সব তার দামই তো বেশি এখন বর্তমানে। ব্যাপারীরা আসলে যেমনটি বলছেন যে মূলত আসলে খাবারের দাম বৃদ্ধি এবং সেই সাথে এই যে এখানকার যে সংকট, সেই সংকটের কারণে মূলত এই যে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং যে ভাড়া, সেই ভাড়া বৃদ্ধির কারণেই মূলত এবার দাম কিছুটা বাড়তি। আমরা দেখেছিলাম যে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, সেই মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছিলাম। আরেকটি বিষয় যদি বলি, এবারে কিন্তু যারা কাস্টমার রয়েছেন, অর্থাৎ যারা এখানে ক্রেতা আছেন, তাদের চাহিদার শীর্ষে রয়েছেন মাঝারি এবং ছোট গরু। সেই মাঝারি এবং ছোট গরুর দাম কিছুটা বৃদ্ধি রয়েছে। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামের পশুরহাট থেকে সর্বশেষ।